This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার আরো একটা গুরুত্বপূর্ণ আপডেটে আমাদের নজর রাখতে হবে, কারণ সপ্তাহান্তে শিয়ালদা বিভাগে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোবরডাঙ্গা স্টেশনে আপ এবং ডাউন লাইনে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত কাজ চলবে। শনি এবং রবিবার বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। ঘুরপথেও বেশ কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত। রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তি যাত্রীদের। টাইম পার হয়ে গেছে 5 মিনিট, অলমোস্ট 5 মিনিট পার হয়ে গেছে, কিন্তু এখনো কোনো খবর নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। বারাসাত লোকালের প্যাসেঞ্জার মোটামুটি 5-10 মিনিটের মধ্যে চলে আসে ট্রেন। এই যেমন গ্যালোপিনটা চলে গেল, গ্যালোপিনের পরে বারাসাত লোকাল আসে। তো আমরা আমাদের টাইমে এসেছি, 5-10 মিনিট হয়তো লেট হয়, এগুলো 1-2 দিন মেনে নেওয়া যায়, রেগুলার বেসিসে তেমন তো হয় না। তবে আজকে একটু ট্রেন লেট আছে। এই তো ধরেন 20তে বোধহয় এখানে এই মাতৃভূমি, অনেকটাই বেশি। তো অসুবিধা হবেই, লেট হলে তো সাধারণই অসুবিধা হয়। এবার এই গাড়িটি যদি বেশি ভিড় আছে তখন আমরা উঠতে পারবো না, তখন আবার পরের গাড়ি তখন লেট হয়ে যাবে আমাদের। গোবরডাঙ্গা স্টেশনে আপ এবং ডাউন লাইনে ট্রেনের স্পিড বাড়ানোর কাজ করবে রেল, যা আগে থেকেই তারা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছে। কিন্তু এই ঘটনায় সমস্যায় পড়েছেন রেলের যাত্রীরা, বিশেষ করে বনগাঁ লোকালের যাত্রীরা। হৃদয়পুর স্টেশন, বারাসাত স্টেশন, হাবড়া স্টেশন, প্রত্যেকটা স্টেশনেই যাত্রীরা অপেক্ষা করছেন। অপেক্ষা মূলত ট্রেনের। শনিবার রাত্রিতে যদিও কাজ হবে, কিন্তু শনিবার সকাল থেকেই ট্রেন চলছে অস্বাভাবিক লেটে। ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং সেই বাতিল ট্রেনগুলোর ফলে যাত্রী সংখ্যা যে ট্রেনগুলো চলছে তাতে বাড়ছে। অনেকে ট্রেন মিস করতে বাধ্য হচ্ছেন, কারণ নির্দিষ্ট ট্রেনে বা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য যে ট্রেন, সেই ট্রেন তারা ধরতে পারছেন না। এই অস্বাভাবিক লেট, ভিড় বেড়ে যাওয়া, এই নিয়ে সব মিলিয়ে যাত্রীরা একটা হয়রানির মধ্যে পড়ছেন। অনেকে হয়তো তাদের শিডিউল চেঞ্জ করে ট্রেনের পরিবর্তে অন্যভাবে যাওয়ার চেষ্টা করছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আর শুধুমাত্র হাওড়া শাখাতেই বনগাঁ শাখাতেই নয়, হাওড়া শাখাতেও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হলো সপ্তাহান্তে। ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আজ এবং আগামীকাল হাওড়া ডিভিশনে 29টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে হাওড়া ডিভিশনের দিয়ারা এবং নসিবপুরের মধ্যে 16 নম্বর ব্রিজ এবং নসিবপুর আর সিঙ্গুর স্টেশনের মধ্যে 21 নম্বর ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য দুদিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। ট্রেন বাতিলে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। পাশাপাশি 2 দফায় মোট 8 দিন বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর 5 রুটে বন্ধ থাকবে মেট্রো চলাচল। 13 থেকে 15 ফেব্রুয়ারি বন্ধ থাকবে মেট্রো। আগামী সপ্তাহে ফের 23 থেকে 26 ফেব্রুয়ারি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। শিয়ালদা থেকে বউবাজার হয়ে গ্রিন লাইনে মেট্রো চলাচলের প্রস্তুতির জন্য দফায় দফায় পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা। ভারত বরাবরই যুদ্ধের বিরুদ্ধে, বরাবর শান্তির বার্তা দিয়ে এসেছে দিল্লি। অথচ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের অবস্থাটা দেখুন। ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ঢাকা। ঠিক এই অবস্থাতেই হোয়াইট হাউসের বৈঠকে বাংলাদেশ নিয়ে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ সমস্যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখে নেবেন, মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। এই বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউসের সামনে। বাংলাদেশে ইউনূস সরকারের আমলে নির্বিচারে হত্যা, সন্ত্রাসের প্রতিবাদে যখন বাইরে এই স্লোগান উঠছে, তখন হোয়াইট হাউসের ভিতরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী। মোদি ট্রাম্পের আলোচনাতেও উঠে এলো সেই বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প? যৌথ সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি ট্রাম্প ছেড়ে দেন ভারতের প্রধানমন্ত্রীর ওপর।
This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. মোদি ট্রাম্প বৈঠকে বাংলাদেশ ইস্যুতে বিস্তারিত আলোচনার কথা জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিও। This was a subject that was discussed between the two leaders, and the Prime Minister shared his views and indeed his concerns with regard to recent developments in Bangladesh and how India sees the situation. গত বছর অগাস্টে গণঅভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর থেকেই লাগাতার অশান্ত বাংলাদেশ। দেশ ছেড়ে এখন ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ওই পরিস্থিতির পিছনে কি আমেরিকার কোনো হাত আছে? হোয়াইট হাউসের যৌথ সাংবাদিক সম্মেলনে সরাসরি এই প্রশ্নের মুখে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন যোগের অভিযোগ অবশ্য সাফ উড়িয়ে দেন প্রেসিডেন্ট। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? There was no role for our deep state. There was no role for our deep state. It was সদ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট সামনে এসেছে। তাতে যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হচ্ছে ইউনূস সরকারকে। পরিস্থিতি সামলাতে তারা কথায় কথায় ভারতকে দুষছে। হাসিনার মুখ বন্ধ করার জন্য কূটনৈতিক চাপ তৈরি করতে চাইছে নয়াদিল্লির ওপরেই। আর ঠিক তখনই ট্রাম্প বুঝিয়ে দিলেন বাংলাদেশ নিয়ে শেষ কথা বলবেন মোদি। মোদিকে পাশে নিয়ে ট্রাম্পের এই বার্তা নিঃসন্দেহে ইউনূসের অস্বস্তি আরও বাড়িয়ে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসুন এবার ভাঙড়ের খবরে একটু নজর রাখবো, কারণ কর্তব্যরত পুলিশ কর্মীকে পিকআপ ভ্যানের ধাক্কা। রক্তাক্ত অবস্থায় জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পুলিশ কর্মীকে। আজ সাত সকালের খবর, কর্তব্যরত পুলিশ কর্মী তাকে পিকআপ ভ্যানের ধাক্কা। রক্তাক্ত অবস্থায় জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই পুলিশ কর্মীকে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানায় পুলিশ কর্মী আহত হন। আজ সকালে জাবেরগাছিতে ডিউটি করছিলেন ওই পুলিশ কর্মী। আজ সাত সকালের খবর, আমাদের সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, স্থানীয় সূত্রে কি কি খবর পাওয়া যাচ্ছে? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে উত্তর কাশীপুর থানার পুলিশরা তারা নাকা চেকিং এর সময় জামিরগাছি এলাকায় যখন টহল দিচ্ছিলেন, সেই সময় একটি পিকআপ ভ্যান যেটি হাওড়ার দিক থেকে নিউ টাউনের দিকে আসছিলেন, সেই পিকআপ ভ্যানটি যখন আসছিলেন তখন পুলিশ আধিকারিকরা যখন হাত দেখায় নাকা চেকিং এর সময় জন্য, তখন ঠিক সেই সময় তাকে ধাক্কা মেরে, পুলিশ কর্মীকে ধাক্কা মেরে কার্যত পিকআপ ভ্যানটি সামনের দিকে এগিয়ে যায় এবং গুরুতর আহত হন একজন কনস্টেবল বলে আমরা জানতে পাচ্ছি, এবং তাকে প্রাথমিক পর্যায়ে এলাকার জিরেনগাছা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে কলকাতায় রেফার করা হচ্ছে বলে খবর। পিকআপ ভ্যানটি ফেলে রেখে চালক এবং তার সহযোগী পালিয়েছে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা পৌঁছিয়েছেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণের জন্য এই ধাক্কা সেটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। সত্যজিৎ, নজর রাখো। অনেক অনেক ধন্যবাদ তোমায়।